জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এবং বেগম খালেদা জিয়ার সন্তান। তো ওনার নেতৃত্বে যে ক্যাবিনেট তৈরি হলো, আজকে গঠিত হলো, তাতে করে আমরা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত এবং উদ্বেলিত, এবং আমরা খুব খুশি এবং মনে করি যে ওনার এই ক্যাবিনেট অত্যন্ত চৌকস এবং কার্যকরী একটা ক্যাবিনেট হবে ইনশাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যে তারেক রহমান যেহেতু বলেছে কোনো দুর্বলের প্রতি কোনো অত্যাচার হবে না, নিরপরাধ মানুষ বেঁচে থাকবে। এখন অন্য একটা সাইডে প্রশ্ন করতে চাই যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারা কখনো আহ, কোনো ঝামেলা বা কোনো ব্যাড পলিটিক্সের সাথে সংযুক্ত ছিল না, তাদের ক্ষেত্রে কি বিএনপি থেকে কোনো কিছু আছে? আমি মনে করি যে রাজনীতি করা সকলেরই অধিকার আছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মমত নির্বিশেষে গোষ্ঠী সকল ব্যক্তির রাজনৈতিক অধিকার তার একটা বড় অধিকার, এটা তার সকলেই আছে। যদি সে না কোনো অন্যায় অ্যাক্টিভিটির সাথে জড়িত না থাকে, যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে, সেক্ষেত্রে, এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা বলছেন, আওয়ামী লীগের যে সমস্ত অপরাধী, আওয়ামী লীগের পদধারী এবং অপরাধী, লুটপাট, গুম, খুন, বিভিন্ন রকম অপরাধের সাথে যারা জড়িত আছে, এবং সেটা সেটা তো যে আইন দিয়ে যদি তাদের সেটা যদি প্রোটেক্ট করা হয়, সেটা তাদেরকে যদি রাজনীতি থেকে বাদ দেওয়া হয়, রাজনীতি করতে বাধা, সেখানে রাজনীতি আইনগত বাধা থাকে, সেখানে তারা সেটা করতে পারে না। আর যারা যে সমস্ত লোক কোনো দলীয় পদ নেই এবং রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না, সাধারণ যে সমস্ত নাগরিক, তাদের রাজনীতি করার তো অধিকার রয়েছে আমি মনে করি। সাধারণ নাগরিক বলতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা পথ আছে যাদের বিভিন্ন জায়গায়, কিন্তু কখনো মানুষের সাথে খারাপ আচরণ বা কোনো দেশ বিরোধী বা দল বিরোধী বা মানুষের উপর অত্যাচার অবিচার করেনি, সে বিষয় না একটু? আমি বলছি যে সেটা যদি পদধারী কোনো আওয়ামী লীগের নেতৃস্থানীয় কোনো কোনো লোক, কোনো মানে নেতা বা আওয়ামী লীগের সেই সেই সমস্ত কর্মী, তারা যদি রাজনীতি করতে হয়, সেটা যদি দেশের জনগণ এবং সরকার তাদেরকে যদি সেখানে যদি তারা যদি কোনো দেওয়া হয়, কোনো ক্ষমা করে দেন, বা দেশের জনগণের কাছে ক্ষমা চান, বা তাদের কোনো অপশন দেন, সরকার বা রাষ্ট্রীয় আইন তাদেরকে অব্যাহতি দেন যে তাদের তারা ভুল স্বীকার করে, বা যেভাবে হোক না কেন, রাষ্ট্রের সিদ্ধান্ত এটা সরকার এবং রাষ্ট্র এবং জনগণ নেবেন তাদের ক্ষেত্রে, আমি মনে করি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনাকে, যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, কি আপনি কত ভাগ মনে করছেন তিনি সফল হবেন ভবিষ্যতে? আমি মনে করি ওনার যেই ক্যাবিনেট মন্ত্রিপরিষদ যেটা গঠন করেছেন, নবীন প্রবীণের সমন্বয়ে, এই এই ক্যাবিনেট যদি সুন্দরভাবে কাজ করে, একটা চৌকস ক্যাবিনেট, এই মন্ত্রিপরিষদ, তারা সুন্দর এবং ভালোভাবে কাজ করে, এবং আমরা দেশের জনগণ এবং সকলে দলের সকল নেতাকর্মী সকলে মিলে যদি আমরা তাদেরকে সহযোগিতা করি, তাদের পাশে থাকি, তাহলে আমি মনে করি সম্পূর্ণ 100% তারা সফলকাম হবেন এবং সফলতা অর্জন করবেন দেশ জাতির জন্য।